প্রচণ্ড ভিড় হচ্ছে। আর এমনিতে 11, 12, 13 আমাদের এখানে কুম্ভ হয়েছিল। আচ্ছা, কিন্তু সেই রোডটা এখনও চলছে। এই আমরা চলে এসেছি ত্রিবেণীর সেই সব থেকে প্রাচীন যে মুক্তবেণী ঘাট বা বেণী মাধব ঘাট। 700 বছরেরও বেশি সময় ধরে আমার ত্রিবেণী সংলগ্ন 7টি গ্রাম। হ্যাঁ, এটাই মুক্তবেণী ঘাট। মুক্তবেণী ঘাট। আর এখানে ওই 3টে নদীর সঙ্গম, তাই তো? গঙ্গা, যমুনা। আর এখানে মুক্তবেণী, এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী দেখা যায় না। এখানে গঙ্গা আর সরস্বতী দেখা যায়, যমুনা ভেতর দিয়ে যাচ্ছে অন্তর্বাণী। এখানে এই হচ্ছে হরিহর মন্দির, 1848 সালে। যমুনাটা দেখতে পাবেন না, গঙ্গা আর সরস্বতীকে দেখতে পাবেন। আর প্রয়াগরাজে হচ্ছে ওই 3টে। এইদিকে বলছে ত্রিবেণী সঙ্গম ঘাট। এবারে আমরা এগিয়ে চলেছি বেহুলা লক্ষিন্দরের সেই বিখ্যাত নেতিধূপানি ঘাটের দিকে। মনসামঙ্গল কাব্য অনুযায়ী নেতিধূপানি স্বর্গের দেবতাদের কাপড় ধুতেন। এই সেই পাটাতন, যে পাথরের উপর কাপড় কাচা হতো। এখানে এই মা মনসার পুজো হয়, বাবা ভোলেনাথের শিষ্য। হচ্ছে ত্রিবেণী শ্মশান ঘাট। ওই দূরে হচ্ছে কল্যাণী ব্রিজ। এটা বাঁশবেড়িয়া ত্রিবেণী ঘাট। এটা হচ্ছে মুক্তবেণী। এখানে 3টে যে নদী, সরস্বতী আর গঙ্গা, কিন্তু যমুনা এখানে গঙ্গা নদীর ভেতর দিয়েই বয়ে। এটা সোজা চলে যাচ্ছে সরস্বতী নদী, আর বাঁদিকে এই চওড়াটা হচ্ছে মা গঙ্গা। গঙ্গার ভেতর দিয়েই এখানে যমুনা অন্তঃসলীলা, মানে ভেতর দিয়েই বয়ে চলেছে। আর প্রয়াগরাজে হচ্ছে ওটা যুক্তবেণী, ওটা একসাথে এসে মিলেছে। হচ্ছে শ্রী বেণী মাধব তলা মন্দির, বাবার মন্দির। জয় বাবা বেণী মাধব। এই মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরে প্রায় 1200 বছরের পুরনো, কারণ স্বয়ং চাঁদ সদাগর এখানে এসে পুজো দিয়ে গেছেন। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর। আমরা একটা ভেজ মিল নিয়েছি আর একটা পুরি সবজি নিয়েছি। এখানে মোটরসাইকেল গ্যারেজ রয়েছে, ভোর 5টা থেকে রাত 10টা অবধি খোলা। হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সেই পরিচিত জায়গায় আমরা যেখান থেকে ব্লগ শুরু করি। এখান থেকে বর্ধমান 68 কিলোমিটার, মগরা 3 কিমি, কল্যাণী 10 কিলোমিটার, আদিসপ্তগ্রাম 4 কিলোমিটার। আর এদিকে সোজা কলকাতা থেকে আসছে। আজকে কোথায় যাচ্ছি আমরা, বলো একটু। কোথাও যাওয়ার ওরকম কিছু প্ল্যান নেই, মানে আমরা অ্যাকচুয়ালি আজকে ছুটি আছে ওর, তো সেই জন্য ভাবলাম একটুখানি ঘুরে আসি। এই ভরা রোদের মধ্যে ঘুরতে বেরিয়েছি, সবাই যাচ্ছে কুম্ভে, যাই একটু দেখে আসি যে যেখানে কুম্ভ, মানে অনুকুম্ভ যেটা আমাদের এই বাঁশবেড়িয়া ত্রিবেণী, যে ওখানে একটু ঘাটে যাই, একটু দেখে ঘুরে আসি। সবাই আসলে যাচ্ছে উত্তরের কুম্ভে, যেটা প্রয়াগরাজের সব থেকে মেন কুম্ভে। আগামী হয়তো আর 2-3 দিন আছে। তো আমরা যাচ্ছি আমাদের দক্ষিণের কুম্ভ, যেটা পশ্চিমবঙ্গের যে কুম্ভ মেলা ত্রিবেণী সঙ্গমে হয়ে গেছে অলরেডি। তো আমরা ওখানে একটু গিয়ে দেখে আসি, আমরাও দেখবো, আপনাদেরকেও ঘুরে দেখাবো। চলুন। একটা পার্ক আছে যেটা ময়ূর মহল, তাই তো? যারা হাওড়া থেকে ট্রেনে আসবেন তারা হাওড়া কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী স্টেশন নামবেন। ওখান থেকে টোটো বা অটো ধরে ত্রিবেণী সঙ্গম ঘাটে চলে আসতে পারেন। এছাড়া শিয়ালদা কাটোয়া লোকাল রয়েছে, শিয়ালদা কাটোয়া লোকালে এসে ত্রিবেণী স্টেশন নামবেন। এবং এছাড়া শিয়ালদা থেকে নৈহাটি, নৈহাটি থেকে ব্যান্ডেলে এসে
ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরে ত্রিবেণী নেমে ত্রিবেণী সঙ্গমে চলে আসতে পারেন। আমরা মগরা রেলওয়ে ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। আমরা এখান থেকে লেফট সাইড নিয়ে নেব, আর রাইট সাইডে যেটা চলে যাচ্ছে সোজা মেমারি হয়ে শক্তিগড় হয়ে বর্ধমান। আর আমরা নিয়ে নিয়েছি লেফট সাইডে যেটা কালনা হয়ে নবদ্বীপ যাবে। সামনেই আসছে গজঘণ্টা মোড়, ওই গজঘণ্টা মোড় থেকে আমরা লেফট টার্ন নেব। আর যারা কল্যাণী থেকে আসবেন তারা ওই গজঘণ্টা মোড় থেকে সোজা চলে আসবেন। কল্যাণী স্টেশন থেকে অনেক ম্যাজিক গাড়ি রয়েছে ত্রিবেণীতে আসার, একদম ত্রিবেণী ঘাটে আসে, আপনারা সেটাতেও আসতে পারেন। এখানে রাস্তার কাজ চলছে। এখান থেকে যারা কল্যাণী যেতে চান তারা রাইট টার্ন নিয়ে কিছুটা এগিয়ে আবার লেফট টার্ন নিয়ে সোজা ঈশ্বরগুপ্ত সেতু পাবেন, তারপরেই কল্যাণী পেয়ে যাবেন। এই আমরা চলে এসেছি গজঘণ্টা মোড়। এখান থেকে লেফট টার্ন নেব। এটা SS7 বা স্টেটওয়ে 7, এটাই সোজা চলে যাচ্ছে কালনা নবদ্বীপ হয়ে কাটোয়া। আমরা এখানে সামনে এগিয়ে যাব, গিয়ে ওখান থেকে সামনে ত্রিবেণী কালীতলা আসছে, ওই কালীতলা ব্রিজের আগে আমরা লেফট টার্ন নেব, নিয়ে ব্রিজের তলা দিয়ে ডান দিকে সোজা ত্রিবেণী ঘাটের দিকে যাব। এখানে সামনে আসবে ত্রিবেণীর সেই বিখ্যাত রঘু ডাকাতের কালীবাড়ি বা ডাকাত কালীবাড়ি। এই চলে এসেছি ত্রিবেণী কালীতলা, এখান থেকে লেফট টার্ন নিয়ে নিয়েছি। ডাকাতি কালীবাড়ি না না ডান দিকে, এটা ঘুরে ওই যে ডান হাতে পড়বে, এটা হচ্ছে ডাকাতি কালীবাড়ি। রঘু ডাকাতের উনি এখান থেকে মায়ের পুজো করে তারপরে ডাকাতি করতে বেরোবে, উপর দিয়ে যাচ্ছে যে কালীতলা ব্রিজ বলে। এই সামনেই চলে এসছে ত্রিবেণী রেল গেট। এই লেফট সাইডে দেখা যাচ্ছে ত্রিবেণী স্টেশন ওই দূরে। এখানে আপনারা হাওড়া থেকে ট্রেনে এসে ত্রিবেণী স্টেশনে নেমে ওখান থেকে টোটো বা অটো করে চলে আসবেন, মিনিট 10 লাগবে। এখনো চলছে, ঠিক করা কপালে। এটা হচ্ছে আমরা সোজা চলে আসি, তাই তো? এই রাস্তাটা বহু মানে পরিচিত, পুরনো। হ্যাঁ, ত্রিবেণী খুব প্রাচীন শহর, যার ফলে রাস্তাঘাট খুব সরু এবং এখানে খুব যথেষ্ট যানজটও রয়েছে। এই যে বেনিমালের থানা থেকে বাঁদিকে মন্দির। ফ্রেন্ডস, আমরা এইমাত্র ত্রিবেণী সঙ্গম ঘাটের কাছে এসে পৌঁছলাম। এখানে বাইক রাস্তার সাইডে পার্ক করে রেখে এবার আমরা যাব। চলুন, চলো। এখানে ঘাটের কাছে পাবলিক শৌচালয় রয়েছে, জেন্টস অ্যান্ড লেডিস আলাদা করে। এই আমরা চলে এসেছি ত্রিবেণীর সেই সব থেকে প্রাচীন যে মুক্তবেণী ঘাট বা বেণী মাধব ঘাট।
এই হচ্ছে হরিহর মন্দির 1848 সালে। স্কন্দ পুরাণ অনুযায়ী কুচদ্বীপের রাজা প্রিয়বন্তের 7 জন ছেলে ছিলেন। রাজার এই 7 জন ছেলে এই ত্রিবেণী সংলগ্ন 7টি গ্রাম বাসুদেবপুর, বাঁশবেড়িয়া, নিত্যানন্দপুর, কৃষ্ণপুর, দেবানন্দপুর, শিবপুর এবং বলদঘাটিতে তারা 7 করে সিদ্ধি লাভ করেন এবং তারা এই অঞ্চলে আশ্রমও তৈরি করেন। সেই থেকে এই 7টি গ্রামকে নিয়ে এই অঞ্চলকে বলা হয় সপ্তগ্রাম। একসময় এই সপ্তগ্রাম অঞ্চল বাণিজ্য বন্দর হিসাবে বিখ্যাত ছিল। সেই সময় মাঘী পূর্ণিমার দিন বিভিন্ন জায়গা থেকে সাধু সন্ন্যাসীরা এখানে এসে এই ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান করতেন। আজ থেকে 700 বছরেরও বেশি সময় ধরে আমাদের এই ভারতবর্ষে একে একে আফগান, মোগল সাম্রাজ্য বিস্তার লাভ করে। সেই সময় থেকে ধীরে ধীরে আমাদের এই ত্রিবেণী সঙ্গমে পুণ্য স্নান বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় বন্ধ থাকার পর গত 3 বছর ধরে এই মাঘী পূর্ণিমার দিন থেকে বঙ্গীয় কুম্ভের পুণ্য স্নান হিসাবে এই ত্রিবেণী সঙ্গমে বিখ্যাত হয়ে উঠেছে। দাদা, এটাই ত্রিবেণীর প্রাচীন ঘাট তো? হ্যাঁ, এটাই মুক্তবেণী ঘাট। মুক্তবেণী ঘাট। আর এখানে ওই 3টে নদীর সঙ্গম, তাই তো? গঙ্গা, যমুনা আর এখানে মুক্তবেণী। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী দেখা যায় না। এখানে গঙ্গা আর সরস্বতী দেখা যায়। যমুনা ভেতর দিয়ে যাচ্ছে অন্তর্বাহিনী। এখানে যমুনাটা দেখতে পাবেন না, গঙ্গা আর সরস্বতীকে দেখতে পাবেন। আর প্রয়াগরাজে হচ্ছে ওই 3টে। ওর জন্যই মাকে শিবরাত্রি প্রচণ্ড ভিড় হচ্ছে শিবরাত্রি। আর এমনিতে 11, 12, 13 আমাদের এখানে কুম্ভ হয়েছিল। আচ্ছা, কিন্তু সেই রেটটা এখনো চলছে শিবরাত্রি পর্যন্ত চলছে। এখানে মোটরসাইকেল গ্যারেজ রয়েছে। ভোর 5টা থেকে রাত 10টা অবধি খোলা। কটা থেকে কটা? ওই 5টা থেকে তো 10টা অবধি খোলা। আর এমনি ভাড়া পার ডে 10 টাকা, তাই তো? এই হচ্ছে ত্রিবেণী শ্মশান ঘাট। ত্রিবেণী সঙ্গমের এই শ্মশানের মাহাত্ম্য অপরিসীম। কথিত আছে এই শ্মশান ঘাটে কোনো মৃতদেহ যদি দাহ করা হয় তাহলে তার আত্মার মোক্ষ লাভ করে। শ্মশান ভূমি দেখে এবার আমরা এগিয়ে চলেছি বেহুলা লক্ষিন্দরের সেই বিখ্যাত নেতিধূপানি ঘাটের দিকে। চলুন, আপনাদেরকেও নিয়ে যাচ্ছি আমরা। মনসামঙ্গল কাব্য অনুযায়ী নেতিধূপানি স্বর্গের দেবতাদের কাপড় ধুতেন। এই সেই পাটাতন যে পাথরের উপর কাপড় কাচা হতো। বেহুলা তার স্বামী লক্ষিন্দরের প্রাণ ভিক্ষার জন্য এই নেতিধূপানির কাছে এসেছিলেন যে কীভাবে স্বর্গে যাওয়া যায় তার ব্যবস্থা করে দেওয়ার জন্য। এখানে এই মা মনসার পুজো হয়। আর পাশেই রয়েছে বাবা ভোলেনাথের শিষ্য। এটা পাশে আরেকটা ঘাট রয়েছে।
এখানে কড়াইটা অল্প অল্প, ব্যাস ব্যাস, শান্তি, সব শান্তি। দূরে হচ্ছে কল্যাণী ব্রিজ। আচ্ছা, এইদিকে বলছে ত্রিবেণী সঙ্গম ঘাট। এই আমরা চলে এলাম সঙ্গম ঘাটে। এখানেই মা গঙ্গার সামনে। বলে দাও একটু। এটা সোজা চলে যাচ্ছে সরস্বতী নদী, আর বাঁদিকে এই চওড়াটা হচ্ছে মা গঙ্গা। গঙ্গার ভেতর দিয়েই এখানে যমুনা অন্তঃসলীলা, মানে ভেতর দিয়েই বয়ে চলেছে। আর এটা তো সরস্বতী বেরিয়ে গেছে, যার জন্য এইটাই সঙ্গম ঘাট। এটা বাঁশবেড়িয়া ত্রিবেণী ঘাট, এটা হচ্ছে মুক্তবেণী। এখানে তিনটে যে নদী, সরস্বতী আর গঙ্গা, কিন্তু যমুনা এখানে গঙ্গা নদীর ভেতর দিয়েই বয়ে চলেছে। আর প্রয়াগরাজে হচ্ছে ওটা যুক্তবেণী, ওটা একসাথে এসে মিলেছে। ওখানেও গঙ্গা, ওখানে হচ্ছে সরস্বতী অন্তঃসলীলা, যমুনা আর গঙ্গা মিলেছে ভাগীরথী। যে আমাদের এখানে ভাগীরথী, ওটাই প্রয়াগরাজের কুম্ভ মেলা। আমাদের কুম্ভ স্নান হয়ে গেছে না, আমরা স্নান করিনি। আর আমরা এখানে অ্যাকচুয়ালি এসেছিলাম এটা দেখার জন্যই। এখানে আসছে শিবরাত্রি পর্যন্ত এখানে প্রচুর ভিড়, লোক সমাগম, সব পুজো। এখানে এনারাও বলছেন যে শিবরাত্রি পর্যন্ত প্রচুর ভিড় থাকবে, চলবে এটা। তো সেটাই আমরা আজকে ছুটি আছে ওর, সেজন্য আমরা দেখতে এসেছিলাম, কিন্তু আমরা এখানে স্নান করিনি। ওই মা গঙ্গার জল ছিটিয়ে নিলাম, ওটা তাতেই আমাদের পুণ্য স্নান হয়ে গেল। আশা করি আমরা খুব একটা পাপ করিনি। না, সেটা জানি না করেছি কিনা, কিন্তু এরকম করে পাপ ধোয়া যায় না। ওটা বাড়িতে গিয়ে স্নান করবো, গঙ্গায় আর করছি না। ঠিক আছে, এবার আমরা এখান থেকে যাব ওই সপ্তর্ষি ঘাট, যেটা সপ্তঋষি ছিলেন, সেখানে আপনাদের নিয়ে যাব। চলুন। হচ্ছে শ্রী বেণীমাধব তলা মন্দির, বাবার মন্দির। जय जय हो शंकरा आदिदेव शंकरा। এখানে দুপাশে তিনটে করে 6টা মন্দির রয়েছে, আর মাঝখানে বাবার মেন মন্দির। জয় বাবা বেণীমাধব। এই মন্দিরের পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম যে এই মন্দিরে প্রায় 1200 বছরের পুরনো, কারণ স্বয়ং চাঁদ সদাগর এখানে এসে পুজো দিয়ে গেছেন, যার জন্য এই মন্দিরের মাহাত্ম্য অপরিসীম। বহু দূর দূরান্ত থেকে পুজো দিতে এখানে আসেন, দর্শনার্থীরা এখানে আসেন। দুদিন পরেই শিবরাত্রি, যার জন্য পুরোহিত মহাশয়ের কাছ থেকে দর্শনার্থীরা জেনে যাচ্ছেন যে বাবার মাথায় কখন জল ঢালা যাবে এবং মন্দিরের পুজোর সময়সূচি। এখানে তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট রয়েছে, যারা ভাত খেতে চান এখানে পাবেন। ত্রিবেণী ঘাটের কাছেই বেণীমাধব তলায়। আমরা একটু
এখানে দুপুরে লাঞ্চ করে নেব। আমরা একটা ভেজ মিল নিয়েছি আর একটা পুরি সবজি নিয়েছি। ভেজ মিল রয়েছে 50 টাকা, ভাত, আলু ভাজা, একটা মিক্স সবজি, ডাল, এখানে আলু পোস্ত, আর এখানে 5 টাকার পুরি আর 30 টাকা বলল। আমরা এই ত্রিবেণীতে লাঞ্চ করে এবার ওই সপ্তর্ষি যে ঘাট ওখানে যাব। এই আমরা বেরিয়ে যাচ্ছি এখন এখান থেকে সপ্তর্ষি ঘাটের দিকে। ওই তৃপ্তি হোটেলের খাওয়া দাওয়া কিন্তু খাবারের টেস্ট ভালো। এখানে শুধু ভেজ খাবারই পাওয়া যায়, নন ভেজ কিছু পাওয়া যাবে না, কিন্তু খাবারের স্বাদ খুব ভালো। বাদিকেই সরস্বতী, ওই যে সরস্বতী নদী নিচ দিয়ে বয়ে গেছে। এটা হচ্ছে শিবপুর বাস স্ট্যান্ড। এখানে এই স্টপ থেকে সব ছাড়ে না গো, সব এখান থেকে পেয়ে যাবে। মাঘ পূর্ণিমার সময় যখন এখানে কুম্ভ মেলা হলো আর কি, ত্রিবেণী সংগমে, এই মাঠেই সব নাগার সাধুদের যে বিভিন্ন এইটাও না খোলা খোলা, এই তো বাদিকেই রাখবো এখানে। সকল পুণ্যার্থীদের বাঁশবেড়িয়া পৌরসভার পক্ষ থেকে জানাই সাদর আমন্ত্রণ ও বন্দনা। শিব পুরাণ অনুসারে এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহাতাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিবাহ সম্পর্কতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। অগণিত ভক্ত এই দিন সাধু ধন্যবাদ। এই হচ্ছে সপ্তর্ষি ঘাট বা সপ্তঋষি ঘাট, যেটা ফেব্রুয়ারি মাসের 11, 12, 13 তারিখে এখানে বঙ্গীয় কুম্ভ পুণ্যস্নান হয়ে গিয়েছে প্রশাসনের তরফ থেকে, যার জন্য বালির বস্তা দিয়ে এখানে ব্যবস্থা করা হয়েছে যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে। কথিত আছে আমাদের গঙ্গাসাগরের মকর সংক্রান্তিতে পুণ্যস্নান করার পর সাধু সন্ন্যাসীরা এই ত্রিবেণী ঘাটে এসে বিশ্রাম নিতেন এবং এখানেও আবার তারা পুণ্যস্নান করে যে যার ঘরে ফিরে যেতেন। এবারে চলে এলাম আমরা ঝাউতলা কালী মায়ের মন্দির দর্শন করতে। এই মন্দিরও বহু পুরনো। এইখানে কি সপ্তঋষি সেটা লেখা? এই বাণীটা যে ওং হোং ক্লিং ক্রিং, এইখানে আমি বিয়ের পরে এসেছি। চলো আগে ভেতরে ঢুকি। এখানে বেদিতে 4টি মূর্তি রয়েছে। একদম বাঁদিকে ব্রহ্মাদেব, তারপর মহেশ্বর, তারপর বিষ্ণুদেব এবং একদম ডান দিকে রয়েছেন মা কালী। আমরা মন্দিরে প্রবেশ করার সময় একটি মন্ত্র দেখলাম, ওং হোং ক্লিং ক্রিং। পুরোহিত মহাশয়ের কাছ থেকে জানতে পারলাম এটা হচ্ছে দেবতাদের বীজ মন্ত্র, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, আর ডান দিকে মা কালী। আর ডান দিকে কিছু রুম রয়েছে। এখানে যখন মন্দিরে বড় বড় অনুষ্ঠান হয় তখন দূর দূরান্ত থেকে যে সমস্ত ভক্তরা আসেন তারা এই ঘরগুলিতে থাকতে পারেন। এখানে রয়েছে মৌনী বাবার আশ্রম, যিনি দীর্ঘ বছর মৌনব্রত থেকে সিদ্ধি লাভ করেছিলেন। এখানে তার এই সমাধি মন্দির রয়েছে।
এখানে মন্দিরের পাশ দিয়েও ঘাটে যাওয়ার রাস্তা রয়েছে। আমাকে দুধ দেওয়া শিখাবে বাবা? চুপ করে দাঁড়াও, আর নামবে না। বোতলটা নিয়ে আসবে না? যখন উৎসব হয় বর্ধমানে সব যাত্রীরা এমনি এমনি থাকা উৎসব কোন সময় পৌষ মাসে পৌষ সংক্রান্তি তখন উৎসব হয়, তখনও হয় বর্ধমানের সব শিশু ভক্ত আছে, সব আছে থাকে, তার নাম টাম করে। সবার জন্য নয় ওটা না? শুধু বলছিলাম যে ওনাদের ওখানের যারা ভক্ত তারা